ভালো থাকো কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি লোটে মাছের চচ্চড়ি করে দেখাচ্ছি আপনাদের কাছে। আপনারা দেখতে থাকুন এবং কি কি লাগবে সেটাও এক পলকে দেখে নিন। এই যে প্রথমে আলুটা ভাজার মতো করে কেটে নিয়েছি, চচ্চড়ি করার মতো করে। তারপরে এর মধ্যে পেঁয়াজ কেটেছি, ধনেপাতার কুচি, তারপরে রসুন কুচি, তারপরে একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু লবণ, কাঁচা লঙ্কা, টমেটো। এবার এখানে প্রথমে লোটে মাছ, দেখুন এইটুকু লোটে মাছ নিয়েছি, ওর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে মাখিয়ে নিতে হবে। প্রথমে এই মাখিয়ে নিলাম, এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলোর সঙ্গে পেঁয়াজও দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। মাখতে হবে ভালো করে। এটা মাখার সুবিধের জন্য আমি এই কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম, এবার মাখতে সুবিধা হবে। এবার রসুনের কচিগুলো দিয়ে দিলাম, কুচি রসুন কুচিগুলো। এবার ধনেপাতার কুচিগুলোও দিয়ে দিলাম। তারপরে এই কটা কাঁচা লঙ্কা ছিল, কাঁচা লঙ্কাগুলো কাটা চিড়ে দেওয়া, সেগুলোও দিয়ে দিলাম। এবার দেব হচ্ছে একটু হলুদ, একটু লবণ আর একটু লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে মাখবো। এবার একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা দিয়েও ভালো করে নাড়িয়ে দিতে হবে। আর একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে গ্যাস অন করে দেবো। জল ফল দেবো না, জল দিতে হবে না, কারণ লোটে মাছে প্রচুর জল ওঠে। ঢাকাটা দিয়ে দিলাম, আস্তে আস্তে হতে থাকুক। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। মনে হচ্ছে হয়ে গেছে, তাও একবার দেখে নিই। এবার আস্তে আস্তে নেড়ে নেড়ে দেখি, হয়ে গেছে মনে হচ্ছে। আলুও সেদ্ধ হয়ে গেছে, চচ্চড়িটাও হয়ে গেছে। এই লোটে মাছের চচ্চড়ি রান্না হয়ে গেল। 20 থেকে 25 মিনিট এরকম রেখে দিয়েছিলাম, অনেক জল ওঠে, মাছগুলো ভাঙেনি, ঠিকই আছে। এবার নামিয়ে খাওয়ার পালা। আমি যেরকমভাবে করলাম এরকমভাবে করে খেয়ে দেখবেন। ভালো লাগলে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন কেমন লাগলো আপনাদের।